একদিন নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর তৈরি থাকিস, কোন দিন জানি আমার চলে যাওয়া লাগে। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার ভিতরে হেলান দিয়া দাও, আবু বকর জোড়ায়, ডাইনে কাটতে হয় বামে কাটতে হয়, সামনের দিকে জুড়াইয়া পড়ে, মাথা বাড়ি খায় দরজাত। বউয়ে ডাক দেয়া কয়, আপনি এটি কি ঘুম শিখছেন, বিছনাতে নাইবেন? আবু বকর কয়, না বিছনাত যাওন যাইতো না। কয়, কে রে বিছনাত যাওন যাইতো না? কয়, নবীজি কইছে রেডি থাকিস, আমি যদি ঘুমাই যাই, যদি শক্ত ঘুম হয়ে যায় আর আমি যদি গভীর ঘুমে থাকি, তাইলে তো আমার ঘুম ভাঙতে দেরি হবে। কাফেররা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে গো বিবি। এমনি ঘুমাইলে তো আপনি মরে যাবেন, বাঁচবেন না। আবু বকর সিদ্দিক কয়, আমার মৃত্যুর চাইতে আমার নবীর নিরাপত্তার দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? ডাক দিছে নবীজি শেষ রাতে, আবু বকর। নবীজি ফিস ফিস করে গিয়া কয়, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না। ছোট্ট করে একটা ডাক দিছে, লাব্বাইক করে দরজা খুললা দিছে। নবীজি চমকে উঠছে, চোহ ফানি আইয়া পড়ছে, কি দাঁড়া আবু বকর? এমনি ডাক দিল তো কেউ ঘুম ভাঙনের কথা না, তুই কি ঘুমাস না? নবী গো, আপনি যেই দিন কইছেন রেডি থাকিস, এই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আরে কসকে তুই, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে? আয় আয় আয়, রওনা দে, মক্কায় আর থাকা যাবে না, আল্লাহর হুকুম চলে আসছে। যাওয়ার কথা নবী মদিনায়, হাঁটা শুরু করলেন উল্টা দিকে, মিসফালার দিকে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি তো উল্টা দিকে হাঁটতে আছেন, যাইবেন দি আপনি শ্রীকাইলের দিকে, হাঁটা শুরু করছেন দি গোড়াশালের দিকে, আপনি কি রাস্তা বুইলা লাইছেননি? নবীজি মুচকে হাসি দিয়া কয়, না, কাফেরদেরকে একটু রাস্তা বুলাই দিতে আসি, যেন তারা খুঁজে উল্টা দিকে, আমরা নিরাপদে থাকবো এই দিকে। 3 দিন নবী থাকলেন, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবী হাঁটতে 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 কাবার কিনার থেকে চলে গেলেন অনেক দূরে। পাহাড়ের নাম সৌর পাহাড়। ওই পাহাড়ের কিনারে যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠল, ফকফকা আলুতে ছড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর থাকতে পারবো না। ও নবী, এখন রাখালেরা আসবে এখানে, রাখালেরা গরু ছাগল নিয়ে রাখালেরা আসবে। ও নবী আমার, রাখালেরা আসবে গরু ছাগল নিয়ে, আমাদেরকে তো দেখে চিন্তা ফেলবে, আমরা তো ধরা পড়ে যাবো গো নবী। ও নবী, আমরা যাবো কই? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, দেখতো পাহাড়ের কোনো গর্ত টর্ত গুহাটুয়া আছে নাকি, আমরা একটু লুকাই থাকি। আবু বকর সিদ্দিক ঘুরলেন, গিয়া সাউর পাহাড়ের ভিতরে একটা ওহা পাইলেন। আল্লাহর নবীরা ডাক দেয়া কয়, নবী গো, গুহা পাইয়া গেছি গো, আর চিন্তা নাই। নবী কয়, চলো ঢুকি। আবু বকর গুহার মুখে হাত ছড়াইয়া দাঁড়াইলেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে গো নবী, আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে নাকি। নবীজি ধৈর্য থামাইলেন। ডাক দেয়া, আবু বকর, সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সাপ বিচ্ছু আমারে কামড়াবে, সাপ বিচ্ছু তোরে কামড়াবে না, তুই আগে ঢুকলে তোরেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না।
আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিচ্ছু হয় তাইলে তো ইসলাম শেষ গো নবী। আল্লাহর নবী ধরে ধরে ঢুকলেন, ঢুইকে আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যাও। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। ও মুসলমান, নবী কানের মুখে কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, আস্তে আস্তে চুলগুলো টেনে দেয়। আবু বকর সিদ্দিকের আদর পাইয়া আমার নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়, আর ওইখান থেকে সাপের জিহ্বা লক লক করে। চিন্তা করলেন সারাটা দিন থাকা লাগবে, সব যদি ঢুকে যায় তাইলে কি উপায় হবে। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করে পটলা বানাইলেন, ছিললেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। সবগুলা গর্ত যখন বন্ধ হয়ে গেল, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, কি করব। আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করে আনলেন, গর্তের মুখের ভিতরে পাটা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হতে পারে না। বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরে দিলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আওয়াজ চলে আসতেছে কান্নার। আবু বকর ঠুট্টারে কামড়াইয়া ধরছে, আমি নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না, আমি যদি আওয়াজ করে কান্দি নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট দিয়া, দাঁত দিয়া ঠুট্টারে কামড়ে ধরেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আবু বকর কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া। আওয়াজ থামাইতে পারবা তুমি, ঠুট দিয়ে ঠুটটারে কামড়ে ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া। আবার আবু বকর সিদ্দিক, ওনার দুই চোখ বেয়ে টুপ টুপ করে দুইটা ফোঁটা পানি পড়ল নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেলেন, তাকায়া দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহ নবী, আবু বকর রে, আয়েশার জন্য বুঝি মনটা খারাপ লাগতেছে। আবু বকরের মেয়ের নাম আয়েশা, মেয়ের নাম আসমা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী, আবু বকর আয়েশার জন্য মন খারাপ, মাইয়ার লাগে বুঝি ফরান ফুরে রে, আসমার লাগে বুঝি তোর মনটা কান্দে। আব্দুর রহমান ছোট মানুষ, তার জন্য বুঝি তোর মন কান্দে রে আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কত মেহনত করলি। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন যে এই নবী আমার কুলে, এই নবীরে ফালাইয়া আমি আসমার জন্য কানবো, আমি আয়েশার জন্য কানবো, আব্দুর রহমানের জন্য কানবো, এটা কেমনে হয়? তাইলে কান্দ কেন? আবু বকর কয়, নবী গো, মনে করেছিলাম আপনার কাছে বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বইলা তো আর উপায় নাই। ও নবী, ও নবী, আমার পায়ে সাপ কামড়ে দিয়েছে, আমার পায়ে সাপ কামড়াইছে। নবীকে আগে বলবা না? আপনি না ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম ভাঙ্গাই দেওয়াটা আমার বিবেকে লাগছে, এই জন্য আমি আপনারে ডাকি নাই। আল্লাহ নবী কই, দেখি দেখি কই সাপ কামড়াইছে। এবার আল্লাহ নবীরে দেখালেন, পায়ের ভিতরে সাপের দাঁতের দাগ দেখা যায়। আল্লাহ নবী একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, ওই কামড়ানোর জায়গায় নবীর মুখের লালা
বিসমিল্লাহ বলে নবী লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, এর আগে আমার পাওটা জড়ো আরাম পাইতেছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমি যেই আরাম পাইছি, আমার পাও জীবনেও এমন আরাম পায় না।